আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে আজকে বার্মি চিলি সেমাই রান্না করব। ঈদ স্পেশাল, অবশ্যই ঈদের দিন এভাবে সেমাইটা রান্না করবেন, দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আর আমি কি সেমাইটা রান্না করেছি আজকে আমি নিজেই ভাবতে পারি নাই, এত মজার। চাইলে একবার এভাবে আসছে ঈদে ট্রাই করতে পারবেন, দেখবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। প্রথমে এখানে দুধ নিয়েছি 3 লিটার, অর্থাৎ 3 লিটার দুধ জাল করে আমি 2.5 লিটার করে নিয়েছি। এবারে দুধ ঠান্ডা ছিল, যখন 2.5 লিটার করেছি ঠান্ডা দুধ আবার আমি চুলায় বসিয়েছি। এখন এখানে 1/2 কাপ গুঁড়া দুধ অ্যাড করছি। এই যে ঘন দুধের মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ, এর স্বাদ বুঝতেই তো পারছেন সেমাইয়ের ভিতরে কতটা স্বাদ অ্যাড হবে। ঈদে চাইলে এভাবে মেহমানদেরকে রান্না করিয়ে দিবেন, দেখবেন আপনার সেমাই খেয়ে আর কোনো সেমাই খেতে চাইবে না। এবারে দুধগুলো অনবরত নেড়ে চেড়ে জাল করছি। এখন এখানে দিলাম ঘি। প্রথমে বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম ভেজে নিচ্ছি। ঘি দিয়ে বাদামটা ভাজলে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়। এবারে বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। বাদামগুলো ঘি ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম প্যানে আবার ঘি দিয়ে দিলাম। এখন বার্মিচিলি সেমাইটা ভেজে নিব। এখানে 2 কাপ বার্মিচিলি সেমাই নিব। দুই কাপ বার্মিচিলি সেমাইয়ের জন্য আমি 2.5 লিটার দুধ নিচ্ছি। এখন ঘিয়ের মধ্যে বার্মিচিলি সেমাইটাকে সুন্দর মতো ভেজে নেব। আবার একটু ঘি অ্যাড করে দিলাম, মনে হচ্ছিল কম হয়েছে। পুড়ে যেন না যায়, সুন্দর করে নেড়েচেড়ে চুলার আঁচ কম রেখে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে রেখে। সেমাইগুলো ভাজা হয়ে গেল, এবারে সেমাইগুলো উঠিয়ে নেব। ঘির ফ্লেভার ঘন দুধে এই সেমাইটা যাকেই খাওয়াবেন সে পছন্দ করবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। চিনিতে লবণ, মিষ্টির মধ্যে লবণটা একটু অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর দিলাম এলাচ গুঁড়া, এখানে দিলাম 1 চা চামচের একটু কম। এলাচ গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লং দিলাম 4-5টার মতো, একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর ওই যে ভেজে রাখা বাদাম সেগুলোও অ্যাড করে দিলাম এখানে। এবারে আমার দুধটা জাল করা কমপ্লিট। এবারে সেমাইগুলো অ্যাড করে দিলাম। সেমাইগুলো অ্যাড করে এখন আমি এখানে 8-9 মিনিটের মতো জাল করব। সেমাইটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকুই জাল করতে হবে, দুধগুলোকে নেড়ে চেড়ে। এবারে আমি ওই যে কড়াইটাতে সেমাই ভেজেছিলাম সেটা দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, ওখানে ঘি অ্যাড করা ছিল তাই। এখন নেড়ে চেড়ে জাল করছি 8-9 মিনিটের মতো।
এখন এখন আবার একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভার পাবেন খাওয়ার সময়। এখন দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। কনডেন্স মিল্কটা মিষ্টি বুঝে বুঝে অ্যাড করে দিবেন। আমার পুরো কনডেন্স মিল্কটাই এখানে লাগবে। কনডেন্স মিল্কটা দিবেন, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কনডেন্স মিল্কটা দিয়ে যদি চিনি না দিয়ে কনডেন্স মিল্কটা দিয়ে যদি সেমাইটা রান্না করেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। চাইলে আবার চিনি দিয়েও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে 1 কাপ চিনি লাগবে এখানে। এখন ওই যে রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, আবার একটু বাদাম দিয়ে দিলাম। দেখেন আমার এই যে সেমাইটা দেখেন একদম পারফেক্ট। আমার এখানে দুধ কিন্তু অনেক বেশি ছিল। আমি বেশি দুধ দিয়ে রান্না করছি সেমাইটা। আমি এখানে 3 লিটারের বেশি দুধ নিয়েছিলাম। ওটাকে জাল করে আমি 2.5 লিটারের বেশি রয়েছিল দুধটা। এখন রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, কতটা মজার হবে খেতে, কতটা টেস্টি, কতটা সুস্বাদু হবে খেতে। দেখেই বুঝতে পারছেন। আসছে ঈদে, চাইলে আসছে কোরবানির ঈদে এভাবে ট্রাই করতে পারবেন। দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে, বাসার সবাইও পছন্দ করবে, আবার মেহমানও পছন্দ করবে। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সেমাইটাকে। এখন আমি ওই যে এটা একটু টেনে গেলে আবার একটু ঘনত্বটা বাড়বে। যখন একটু ঠান্ডা হবে হালকা একটু ঘনত্ব বাড়বে। এবারে আমি অর্ধেকটা বাদাম রয়ে গেছিল, যেটা আমি ঘি দিয়ে ভেজেছিলাম, সেটা আবার উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন দেখেন কতটা লোভনীয়। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত রেসিপিগুলো দেখবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আল্লাহ হাফিজ।